মারাকানায় চেনা ছন্দে ব্রাজিল ফিফা প্রীতি ম্যাচে গোল উৎসব সেলেসাউদের। পানামাকে উড়িয়ে দিল ৬-২ ব্যবধানে বড় জয় জার্মানির। শুরু হলো আর্জেন্টিনার আনুষ্ঠানিক বিশ্বকাপ প্রস্তুতি। বিশেষ বিমানে কানসাস সিটিতে গেল আল বিস্তেরা। দেশে ফিরে রাজস্বিক সংবর্ধনা, চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি। নারী সাফে ভারতের বিপক্ষে হারের পর ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য পিটার বাটলারের। বললেন, উন্নতিতে মন নেই মারিয়াদের, সেমির আগে বিশ্রামে গোটা দল। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি, সারা মাহবুব। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা বেশ ভালোই সারছে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। ফিফা বিশ্বকাপে ফ্রেন্ডলি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছে সেলেসাওরা। যদিও ইনজুরির কারণে খেলতে পারেননি দলের সবথেকে বড় তারকা নেইমার জুনিয়র। তানজিম ঐশীর ম্যাচ রিপোর্ট। মাঠে নামছে ব্রাজিল, অথচ ইনজুরিতে বেঞ্চে বসে নেইমার। দেশের জার্সিতে ফেরার অপেক্ষাটা আর একটু বাড়ল। বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময়ে নিজেদের দলের শেষ খুঁটিনাটিও যাচাই করে নিতে চাইবেন যে কোনো কোচ। আর কার্লো আনচেলত্তি ঠিক সেটাই করে দেখালেন পানামার বিপক্ষে ম্যাচে। মারাকানায় ৬-২ গোলের জয়ের গল্পটা শুধু বড় ব্যবধানের জেতার নয়, বরং বিশ্বকাপের আগে পুরো স্কোয়াডকে শেষবারের মতো পরীক্ষা করে দেখারও গল্প। ম্যাচের শুরুতেই ব্রাজিল বুঝিয়ে দেয় কেন তারা এখনও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তি। দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের দূরপাল্লার শটে এগিয়ে যায় সেলেসাওরা। তবে শুরুটা যতটা স্বস্তির ছিল, কিছুক্ষণ পর ততটাই অপ্রত্যাশিতভাবে ম্যাচে ফিরে পানামা। ম্যাথিউস কুইয়ার আত্মঘাতী গোলে সমতায় ফিরলে মারাকানার দর্শকরাও খানিকটা চুপ হয়ে যান। অবশ্য ব্রাজিলের জন্য সেই ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্রমণের নেতৃত্বে থাকা ভিনিসিয়াসই পরে ক্যাসিমেরোর গোল বাড়িয়ে দেন। তবে আসল চমক অপেক্ষা করছিল বিরতির পর। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বলেই গোলকিপার ওয়েবেরেতন ছাড়া বেঞ্চে থাকা বাকি 10 জন খেলোয়াড়কেই মাঠে নামিয়ে দেন কার্লো আনচেলত্তি। অর্থাৎ দ্বিতীয়ার্ধে এক নতুন ব্রাজিলকেই যেন দেখা গেল মারাকানার ঘাসে। বিরতির পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের চেহারা বদলে যায়। হাইয়ান গোল করেন, এরপর লুকাস পাকেতা আর ইগো চিয়াগো নাম লেখান স্কোর শিটে। 10 মিনিটের ব্যবধানে 3 গোলে ব্রাজিল ম্যাচটাকে একতরফা করে ফেলে। এখানেই শেষ নয়, শেষ দিকে দানিলো সান্তোসও গোল করে ব্যবধান আরও বাড়ান। তবে ম্যাচে একাধিক সুযোগ মিস করেছেন রাফিনিয়া আর এনরিক। শেষ দিকে পানামা অবশ্য কার্লোস হাভিসের দূরপাল্লার শটে একটা গোল শোধ করে, কিন্তু তাতে ফল বদলায়নি, বরং ব্রাজিলের আক্রমণ ভাগ আরও কয়েকটা গোলের কাছাকাছি পৌঁছে যায়। বিশ্বকাপের আগে ইজিপ্টের বিপক্ষে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। তবে পানামার বিপক্ষে এই জয় থেকে আনচেলত্তি হয়তো সবচেয়ে বেশি খুশি হবেন অন্য কারণে। কারণ এই এক ম্যাচেই তিনি পুরো স্কোয়াডকে মাঠে দেখেছেন, নতুনদের পারফরমেন্স যাচাই করেছেন, আর বিশ্বকাপের মঞ্চে নামার আগে এর চেয়ে ভালো মহড়া আর কী বা হতে পারত। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। রিয়ারোলাইনিয়াস আর্জেন্টিনাস চার্টার প্লেনে চড়ে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবতরণ করেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা। নীল সাদা ডোরাকাটা বিমানের লেজে লিও মেসির নাম্বার 10 আর 3 স্টার। সাথে 1978 সালের বিশ্বকাপ জয়ী দলের প্রতি সম্মান জানিয়ে ফ্লাইট নাম্বারটাও দেওয়া হয়েছে 1978। জাঁকজমকভাবেই বিশ্বকাপ মিশন শুরু করল আর্জেন্টিনা। মেসি না থাকলেও স্কালোনির দলের অধিকাংশ সদস্যই ছিলেন এই ফ্লাইটে। ক্যানসাসে ক্যাম্পিং করে আগামী শনিবার হন্ডুরাসে
আর আইসল্যান্ডের সাথে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবে স্কালোনির দল। এরপর 17 জুন থেকে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। এবার দেশের নারী ফুটবলের খবর। ভারতের বিপক্ষে 3-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর নিজ দল নিয়ে বিস্ফোরক মন্তব্য কোচ পিটার বাটলারের। বললেন, নিজেদের উন্নতিতে মন নেই মারিয়া ঋতুপর্ণাদের, তবে নেপালের বিপক্ষে সেমির আগে শুধরাতে চান ভুল ত্রুটি। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দলের পারফরমেন্স নিয়ে খোলামেলা কথা বলেছেন নারী দলের হেড কোচ। গোয়া থেকে বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। ভারতের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ, কিন্তু তা হয়নি। ম্যাচ শেষে হতাশা স্পষ্ট ছিল বাংলাদেশের ফুটবলারদের চোখে মুখে। সবাই মাথা নিচু করে নীরবে ড্রেসিং রুম ছেড়েছেন। একে একে টিম বাসে ওঠেন খেলোয়াড়রা। পুরো বাস জুড়েই ছিল নীরবতা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার শুধু ম্যাচের ফল নিয়েই নয়, দলের সামগ্রিক প্রস্তুতি ও পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন। দলের কয়েকজন ফুটবলার নিয়মিতভাবে প্রত্যাশিত মান বজায় রাখতে পারছেন না। কেউ কেউ অনুশীলনে দেরিতে আসেন, যা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য নয়। এমন বিষয়গুলো দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। বাটলার আরও জানান, সামনে সেমিফাইনালের মতো বড় ম্যাচ থাকায় ঝুঁকি নিতে চাননি কোচিং স্টাফরা। তবে এই ম্যাচে হারের দায়টা তুলে নিলেন নিজের কাঁধেই। গুরুত্বপূর্ণ দুই ফুটবলার আফিদা খন্দকার ও শিউলি আজিমকে পুরোপুরি ফিট রাখার পরিকল্পনার অংশ হিসেবেই বিশ্রামে রাখা হয়েছিল। তবে এই হারে আমার কোনো এক্সকিউজ দেবার নেই। এই পরাজয়ের ফলে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে শক্তিশালী নেপাল। তবে কোচের বিশ্বাস, ভুলগুলো শুধরে নিতে পারলে নেপালের বিপক্ষে ভিন্ন এক বাংলাদেশকে দেখা যাবে। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যে স্বপ্ন নিয়ে এসেছিল লাল সবুজের ফুটবল কন্যারা, সেই স্বপ্নটা ভঙ্গ হলো। ভারতের মাটিতে ভারতকে হারানোর যে আকাঙ্ক্ষা ছিল ঋতুপর্ণা শিউলিদের, সেই আকাঙ্ক্ষা পূরণ হলো না। একই সাথে পূরণ হলো না পিটার বাটলারের ফুটবল ফিলোসফির শতভাগ। এখন দেখার অপেক্ষা পরের ম্যাচে, অর্থাৎ সেমিফাইনালে কেমন করে লাল সবুজের ফুটবল কন্যারা। মুশফিকুর রহমান, পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম, গোয়া, ভারত। সাফ কভার করতে এই মুহূর্তে গোয়ায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকালকের ম্যাচ নিয়ে যে আলোচনা হচ্ছিল, যে সংবাদ দেখাচ্ছিলেন আপনি, ঠিক গোয়াতেও এমনই। যারা সংবাদকর্মী বাংলাদেশ থেকে আমরা এসেছি এই ম্যাচটি কভার করার জন্য, সবার মনে কিন্তু একটা বড় উৎকণ্ঠা কাজ করছে গতকাল থেকেই। কারণ আপনি জানেন, যে ম্যাচটা জেতার জন্য বাংলাদেশ কালকে মাঠে নেমেছিল, সেই ম্যাচটা জেতা তো দূরের কথা, উল্টো 3 গোল খেয়ে বসেছে। ভারতের কাছে এ পর্যন্ত গত দুটো সাফে যে 3টি গোল বাংলাদেশ দিয়েছিল, গতকাল কিন্তু তার উল্টোটা হয়েছে, বাংলাদেশ 3টে গোল একটা ম্যাচে খেয়ে বসেছে। সে যাই হোক, কোচ পিটার বাটলার গতকাল এই ম্যাচের হার নিয়ে, ম্যাচের ফলাফল নিয়ে যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন, তখন তিনি বেশ উৎকণ্ঠা দেখিয়েছেন এবং বেশ কিছু কথা বলেছেন, যে কথাগুলো আসলেই একটু কষ্টদায়ক। তিনি বলেছেন, খেলোয়াড়রা নাকি মনোযোগ নেই, অনুশীলনে ঠিকমতো আসতে চায় না, তাদের উন্নতির কোনো টেন্ডেন্সি নেই। তিনি এই ম্যাচটি পরাজয়ের সম্পূর্ণ দায়টা নিজের কাঁধে তুলে নিয়েছেন। নিজেই বলছেন যে আসলে এর দায়টা আমি প্লেয়ারদের দিতে চাই না, অন্য কাউকে দিতে চাই না, এটা আমার দায়, কারণ আমি হেড কোচ। এবং সেই সাথে তিনি কিন্তু একটু আশার বাণী শুনিয়েছেন। সেটি হলো, গতকালকের ম্যাচে সাবেক অধিনায়ক আফিদা খন্দকার এবং ডিফেন্ডার শিউলি আজিমকে খেলানো হয়নি। সেই জায়গায় তিনি বলেছেন যে পরবর্তী যে ম্যাচ রয়েছে, অর্থাৎ নেপালের সঙ্গে যে সেমিফাইনাল খেলতে হবে বাংলাদেশকে, সেই ম্যাচটাই তাদেরকে ফুল রেস্ট দিয়ে যেন ওই ম্যাচটা তারা অ্যাটেন্ড করতে পারে এবং তাদের ফুল এফোর্টটা দিতে পারে। সে কারণে তাদেরকে এই ম্যাচে নামানো হয়নি। এখন দেখার অপেক্ষা হচ্ছে যে আসলে পরের ম্যাচটা কেমন হবে। যখন আপনি হাতের ঘোড়া ছেড়ে দিয়েছেন, ঘোড়া ছেড়ে সেই ঘোড়াকে তেড়ে ধরা, এটা আসলেই কঠিন কাজ। এবং সেই কাজটা নতুন করে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কোচ পিটার বাটলার। এবং আমরা যেটা আশা করছি যে এই ম্যাচটাই নিঃসন্দেহে নেপালকে হারাবে বাংলাদেশ, কারণ এর আগে নেপালকে বারংবার ফাইনালে হারানোর
অভিজ্ঞতা রয়েছে লাল সবুজদের, সেই অভিজ্ঞতা কাজে লাগবে এবং নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনাল ম্যাচ খেলবে। যদিও ফাইনালে যদি বাংলাদেশ পৌঁছে যায় তখন কিন্তু প্রতিপক্ষ হবে সেই ভারতই। মুশফিক, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে শুরু হয়েছে ক্রিকেটের ব্যস্ততা। কাল থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শীঘ্রই ঘোষণা করা হবে দল। আছে বিসিবি নির্বাচনের ব্যস্ততা। এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে আছেন আমাদের সহকর্মী রিপোর্টার রেদওয়ান শাওন। সবশেষ তথ্য জানবো তার কাছে। শাওন, ঈদের ছুটির পর আবারও ব্যস্ততা শুরু হয়েছে বিসিবিতে। সবশেষ কি কি ঘটছে সেখানে, কি ঘিরে ব্যস্ততাটা শুরু হলো? স্যার, যেটা বলছিলেন আসলে ঈদের ছুটির পর আজই প্রথম বিসিবির যে গেট সেটা সাংবাদিকদের জন্য খোলা হলো, একই সাথে ক্রিকেটারদের জন্য খোলা হয়েছে। এবং সকালবেলা থেকেই কিন্তু আসলে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে চাঞ্চল্যতা সেটা আমরা দেখতে পেয়েছি, কারণ আগামীকাল একটা বড় ম্যাচ রয়েছে এই মাঠেই, মোহামেডান এবং লিজেন্ড অফ রূপগঞ্জের মধ্যে। এবং সেই দুটো দল কিন্তু খুব সকাল থেকে 10টা থেকে আসলে প্র্যাকটিস করেছেন। পরে আসলে মোহামেডানের যিনি হেড কোচ মিজানুর রহমান বাবুল, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি আসলে এই পুরো ডিপিএল এর যে আসরটায় তাদের নিয়ে কথা বলেছেন। আপনি জানেন যে তাসকিন এবং নাহিদ রানা তারা প্রথমবারের মতো এই আসরে আসলে মোহামেডানের হয়ে মাঠে নামবে এবং দুজন আসলে গতি তারকা, দুজনই জাতীয় দলে খেলেন, একই সাথে দুজনের কেমিস্ট্রিটাও মাঠে ভালো। তাদেরকে নিয়ে আসলে মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার রেসে থাকতে চায় এবং তারা যেহেতু 1 নম্বরে রয়েছে সেই পজিশনটা ধরে রাখতে চায়। তবে এটাও তিনি বলেছেন যে এত বেশি তারকা দলে থাকাটাও আসলে বাংলাদেশ যে কোনো কোচের জন্য আসলে এটা একটা মধুর সমস্যা, কারণ কিভাবে দল ম্যানেজ করবে, কিভাবে 11টা সাজানো হবে। অন্যদিকে নির্বাচন নিয়ে যদি একটু বলতে চাই, নির্বাচন আজকে প্রথমবারের মতো আসলে শুরু হলো ব্যালট। যারা আসলে আসতে পারবে না, ঢাকায় থাকবে না, দেশের বাইরে রয়েছেন, 3 ক্যাটাগরির মানুষকে আসলে ব্যালট পেপার সংগ্রহের যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়েছে এবং 7 তারিখে যেহেতু নির্বাচন, 6 তারিখের মধ্যে সেটা তাদেরকে জমা দিতে হবে। আর অন্যদিকে আমি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি আসলে এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, যে কারণে এর মধ্যে কিন্তু আর কোনো অ্যাক্টিভিটিস নাই নির্বাচনের। এবং শেষ যে আপডেটটা, সেই আপডেটটা আমরা জানার চেষ্টা করছি। তিনি যেহেতু দেশের বাইরে রয়েছেন সে কারণে আসলে তিনি প্রপারলি জানাতে পারছেন না আমাদেরকে। আর অন্যদিকে যদি বলি, অস্ট্রেলিয়া সিরিজের জন্য আসলে স্টেডিয়ামে কাজ চলছে, পরিষ্কারের কাজ চলছে, একই সাথে যে ক্রিকেটারদের জন্য লাউঞ্জ বানানোর কথা সেই লাউঞ্জটাও কিন্তু কাজ শুরু হয়েছে ঈদের পরে। এই ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সারা। শাওন, ধন্যবাদ আপনাকে। বয়স একটা সংখ্যা মাত্র, মনের জোর থাকলে অসম্ভবকেও জয় করা সম্ভব। মেহেরপুরের 40 ঊর্ধ্ব ক্রিকেটাররা মাঠে নেমে যেন তাই করে দেখালেন। নিজেরা মাঠে খেললেন, জয় করলেন এ প্রজন্মের খেলোয়াড়দের মন। দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ছিল মেহেরপুর জেলা সমিতি ও মিডিয়া পার্টনার ছিল স্টার নিউজ। মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কারো বয়স 40, কারো বা 60 বছর। সবাই মেহেরপুর জেলা দলের সাবেক ক্রিকেটার। পরন্তু এই বয়সে ব্যাট বল হাতে আবারও মাঠে নামলেন। কখনো 4, কখনো ছক্কা, কখনো উইকেট ফেলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এভাবেই পুরো দিন মাঠে থেকে জয় করলেন দর্শকদের মন। চিরচেনা মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে মাঠে নেমেছিলেন সাবেক 60 জন ক্রিকেটার। সাবেক খেলোয়াড়দের নিয়ে এই আয়োজন করেছিল মেহেরপুর জেলা সমিতি। বহু বছর পর আবারও মাঠে নামতে পেরে খুশি তারা। চান মাঠে ক্রিকেট লীগ নিয়মিত ফিরুক। বহুদিন পর এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত এবং আমি অত্যন্ত খুশি যে আমরা সবাই মিলে এক জায়গাতে হতে পেরেছি, সবাই সবাইকে জানতে পারছি, সবাই সবার সাথে অনুভূতিটাকে প্রকাশ করতে পারছি। দীর্ঘদিন পরে এই ধরনের আয়োজন সত্যি আমি আবেগ আপ্লুত এবং অভিভূত। এরকম আয়োজন আমাদের আসলে অনেক আগে থেকে প্রয়োজন ছিল। সাবেকদের নিয়ে এই আয়োজনে খুশি এ প্রজন্মের ক্রিকেটাররাও। বলছেন বড়দের দেখে তারাও হচ্ছেন অনুপ্রাণিত। আসলে বড়দের খেলতে দেখলে নিজেদের ভিতরে একটা আলাদা অনুপ্রেরণা কাজ করে। এক সময় যারা মেহেরপুরে রাজত্ব করেছে তাদের ক্রিকেটটা দেখার একটা সৌভাগ্য আজকে আমাদের হয়েছে। এই বয়সে এসেও তারা যে এত সুন্দর খেলা করেছে, তাদের শরীরে যে ফিটনেস, এই থেকে আমাদের নতুন যে প্রজন্ম আছে এদের অনেক কিছু শেখার আছে। পৃষ্ঠপোষকরা বলছেন এখানেই থেমে থাকতে চান না তারা। তরুণদের নিয়ে ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলাধুলাও বড় পরিসরে আয়োজন করতে চান। শুধু খেলাধুলাকে বাঁচিয়ে রাখার পরিকল্পনাই না, আমরা বরং আরেকটু উপরের লেভেলে চিন্তা করছি যে এই সামাজিক সেতু বন্ধনের মাধ্যমে খেলাধুলাকে যেমন বাঁচিয়ে রাখা সম্ভব, ঠিক তেমনিভাবে আমাদের বিভিন্ন বয়সের যে মানুষের মধ্যে যে একটা যোগাযোগ সেটাও কিন্তু করা সম্ভব।
দিনব্যাপী স্টার কাপ টুর্নামেন্টের পর্দা ওঠে 29 মে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে। দারুণ এই উদ্যোগে মিডিয়া পার্টনার স্টার নিউজকেও ধন্যবাদ জানাতে ভোলেনি দর্শক থেকে শুরু করে অতিথিরা। তানজিম ঐশী, স্টার প্লে। শেষ করব ভিন্ন স্বাদের একটা খবর দিয়ে। বিশ্বকাপের রং লেগেছে দ্বীপ জেলা ভোলায়। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে র্যালি করেছেন জেলাটির শত শত আর্জেন্টিনা ফ্যান। সবারই প্রত্যাশা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল। এই যে 3 স্টার দেখতে পাচ্ছেন না, আর একটা আপলোড হচ্ছে, 4টা নিয়ে নামবো। বিশ্বকাপের বাকি আর মাত্র কটা দিন। পুরো বিশ্বের মতো সেই উন্মাদনার হাওয়া লেগেছে বাংলাদেশেও। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানাতে শোভাযাত্রা করেছে ভোলার ফ্যানরা। এতে অংশ নেন নানান বয়সী ফুটবল প্রেমীরা। স্লোগানে গানের তালে তালে ভোলাবাসী জানান বিশ্বকাপের জন্য তারা প্রস্তুত। আমাদের ভোলাতে আর্জেন্টিনার সমর্থক বেশি। শুধু ভোলাই না, এই ধরেন বাংলাদেশে প্রচন্ড আর্জেন্টিনার ভক্ত আছে। আপনি খেলা দেখতেছেন, আমার মোবাইল ফোন বন্ধ, ওই সময় তার কোনো একটা গোল 7টা খাইয়া পাইছে, তার দেখা গেছে হার্ট অ্যাটাক ঝামেলা হয়ে গেছে, কিন্তু ওই লোকটাকে তো আমরা হারাতে চাই না। আমরা এই জন্য এবার ডাক্তারের সাপোর্ট টিম রেখেছি। এ সময় সমর্থকরা বলেন এবারের বিশ্বকাপের প্রতিটা ম্যাচ ভালো খেলেই টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতবেন লিওনেল মেসি। 3 স্টার থেকে এখানে আরেকটা স্টার আসবে, 4 স্টার হয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। গত বিশ্বকাপের মতো আমরা আশা করি যে আমরা কাপ নিয়ে ঘরে ফিরবো। আর্জেন্টিনা মেসি ফুটবলের জাদুঘর মেসি এখনো তো এই টিমে আছেন, তো আমরা অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখতেই পারি। রবিবার বিকালে ভোলা সরকারি স্কুলের মাঠ থেকে শুরু হওয়া এই র্যালি শহরের বিভিন্ন জায়গা ঘুরে আবার ওই স্কুলের মাঠেই শেষ হয়। র্যালিতে শত শত সমর্থকের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার আর ফেস্টুন। সারা মাহবুব, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 আর রাত 8টায় স্টার প্লে আপনার সাথে থাকবো আমরা।